সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গত রাতে দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে। সেই হামলায় পরমাণু সদৃশ বোমার ব্যবহার করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে একেবারে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটলে যেরকম আগুনের কুণ্ডলি ওঠে মাশরুমের মতো, সেই রকম উঠতে দেখা গেছে। এদিকে আমেরিকা এবং ইরানের মধ্যে গত 2-3 দিন ধরে যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছিল, তাতে কিন্তু পরিস্থিতি খুব তেতে উঠেছিল। সেই জায়গা থেকে আবার দুই পক্ষ অনেকটা শীতল অবস্থায় এসেছে এবং আগামীকাল কাতার রাজধানী দোহায় শান্তি আলোচনা হবে। অবশ্য এর আগে ইরান এই শান্তি আলোচনা বাতিলের হুমকি দিয়েছিল। তারা বলেছিল, এইভাবে যদি আমেরিকার পক্ষ থেকে ইরানের উপরে হামলার ঘটনা ঘটতে থাকে এবং লেবাননে যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে ইরান আমেরিকার সাথে এই চলমান শান্তি আলোচনা বাতিল করে দেবে। এদিকে যুদ্ধের মধ্যেই আমেরিকার সাথে যে 40 দিন যুদ্ধ হলো, এর ভেতরেই ইরান এমন এক ড্রোন তৈরি করেছে যা এখন ড্রোন জগতে বিস্ময় বলে বিবেচিত হচ্ছে। কি সেই ড্রোন, তার কত গতি, কত কিলোমিটার রেঞ্জ এবং কি ক্ষমতা, এটা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। এর পাশাপাশি লেবানন পরিস্থিতি এবং ইরান আমেরিকার মধ্যে শান্তি আলোচনার নতুন প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমেই লেবানন পরিস্থিতিটা একটু বলি। লেবাননে গত রাতে ইসরায়েলের যুদ্ধবাজ সরকার একেবারে যুদ্ধবিরতি ভেঙে, যে চুক্তি হয়েছে লেবানন সরকারের সাথে ইসরায়েলের, সেই চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে। বলা হচ্ছে একটি গ্রাম একেবারে জ্বালিয়ে দিয়েছে। জানি না সেখানে কী রকমের ক্ষয়ক্ষতি হতাহতের ঘটনা ঘটেছে। গত রাতেই আমি একটি ফুটেজ দেখলাম, তাতে দেখা যাচ্ছে যে এমন বিস্ফোরণ ঘটেছে, ইসরায়েলের বিমান হামলার পর এমন বিস্ফোরণ ঘটেছে যে পরমাণু বোমা হামলা চালালে যেভাবে আগুনের কুণ্ডলি আকাশের দিকে মাশরুমের মতো ওঠে, সেই রকম উঠল। এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল, উত্তর ইসরায়েলের যে সমস্ত বসতি স্থাপনকারী আছে, ইহুদি বসতি স্থাপনকারী, তাদেরকে আগেই ইসরায়েলের পক্ষ থেকে সতর্ক সংকেত দেওয়া হয়েছে যে উত্তর অঞ্চলে ভূমিকম্প অনুভূত হতে পারে। তার মানে আমার কাছে মনে হচ্ছে ছোট সাইজের পরমাণু বোমার ব্যবহার করে থাকতে পারে ইসরায়েল। এখন কি পরিস্থিতি হয়, কি হয়েছে, আরও সময় গেলে হয়তো বোঝা যাবে। মুশকিল হয়েছে, সেখানে তো সাধারণ কোনো মিডিয়া বা সাংবাদিকের যাওয়ার কোনো সুযোগ নেই। আল জাজিরা থেকে শুরু করে এ পর্যন্ত বহু মিডিয়ার সাংবাদিক নিহত হয়েছে ইসরায়েলি সেনাদের হাতে। যাই হোক, দক্ষিণ লেবাননে এই সংঘর্ষ কখন হচ্ছে? তার 2 দিন আগে ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। সেই চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে আমেরিকা। এবং ইরানের সাথে আমেরিকার যে সমঝোতা স্মারক সই হয়েছে, সেই সমঝোতা স্মারকের 1 নম্বর ধারাই বলা হয়েছিল যে লেবানন ফ্রন্ট সহ মধ্যপ্রাচ্যের যত ফ্রন্টে যুদ্ধ হচ্ছে, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। তো আমেরিকা কিন্তু সেই সমঝোতা স্মারক সই করেছে, যেহেতু তারা তা মানতে বাধ্য, কিন্তু তারা তা মানছে না। শুধু তাই না, ইসরায়েলও মানছে না। আর এই ইসরায়েল এবং লেবাননের মধ্যে যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিতে বলা হয়েছে লেবাননে যে সমস্ত ইসরায়েলি সেনা রয়েছে তার অংশবিশেষ লেবাননে থেকে যাবে। তার মানে লেবাননের দখলদারিত্ব থেকে যাবে। এই যদি হয় অবস্থা, তাহলে সেখানে শান্তি চুক্তি করার কি মানে আছে? লেবাননের সার্বভৌমত্ব থাকে কোথায়? দক্ষিণ লেবাননে
লেবাননের সামরিক